আসসালামু আলাইকুম। DenovoLaws-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা CPC সেকশন 2 নিয়ে আলোচনা করছিলাম। ইতোমধ্যে আমরা 6 পর্বের আলোচনা শেষ করেছি। এখানে আমরা সেকশন 2 এর আন্ডারে মোটামুটি অনেক কিছু আমরা শিখেছি এবং এছাড়াও আমরা 122, 123, 124, 126, 127 যে ধারাগুলো আছে CPC ওইগুলো আমরা কানেক্ট করার চেষ্টা করেছি। আমরা ডিক্রি কাকে বলে এই বিষয়ে আলোচনা করেছিলাম এর আগের পর্বে। তো আজকে আমরা দেখব ডিক্রির প্রকারভেদ নিয়ে আলোচনা। তো সেকশন 2 সাবসেকশন 2 এর ডিক্রির প্রকারভেদের যে আলোচনাটা আছে ওইটা করার চেষ্টা করব। এর আগে বলে রাখি, আপনারা আমাদের আগের ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে আই বাটন থেকে অথবা কমেন্ট সেকশন থেকে অথবা আমাদের প্লেলিস্ট সেকশন থেকে আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা আলোচনাটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজকে আমরা সেকশন 2 সাবসেকশন 2 এর পাশাপাশি কোন কোন সেকশন এবং অর্ডার আমরা কানেক্ট করব সেই বিষয়টা আমরা একটু দেখব। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। বোর্ডে গিয়ে আমরা আমাদের আলোচনাটা শুরু করি। সিপিসি আমরা ডিক্রির আলোচনায় ছিলাম। তো ডিক্রি আলোচনার জন্য সেকশন 2 সাবসেকশন 2 এর সাথে যেই সেকশনগুলো আমরা কানেক্ট করব, সেকশন 96, 97, সেকশন 144, এছাড়াও আমরা অর্ডার 9, রুল 6 এবং অর্ডার 23, রুল 3 দেখার চেষ্টা করব। তো আমরা সেকশন 2 সাবসেকশন 2 এর আন্ডারে 96, 97, 144 যে সেকশন, এই সেকশনগুলো আমরা আলোচনা করব। এছাড়াও অর্ডার 9 এবং অর্ডার 23 আলোচনা করব। অর্ডার 9 এর রুল 6 আর অর্ডার 23 রুল 3 আমরা আলোচনায় নিব, কারণ এই সেকশন এবং অর্ডারগুলো ডিক্রির প্রকারভেদ কাকে বলে এবং ডিক্রি কাকে বলে এটার সাথে কানেক্ট করে পড়তে হয়। যদি আপনি কানেক্ট করে পড়েন তাহলে এই সংক্রান্ত যত কনসেপ্ট সব আপনার একসাথে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ডিক্রির প্রকারভেদ আলোচনা করব। ডিক্রির প্রকারভেদ। তো আমরা দেখি ডিক্রির প্রকারভেদ সম্পর্কে একটু। আমরা যদি সেকশন 2 সাবসেকশন 2টা একটু বিশ্লেষণ করি তাহলে ওইখানে আমরা দুই প্রকার ডিক্রি পাবো। এক, প্রাথমিক ডিক্রি বা প্রাইমারি ডিক্রি, প্রাথমিক ডিক্রি বা প্রাইমারি ডিক্রি, ইংলিশটা আপনারা একটু নোট নিয়ে নেবেন। দেন হচ্ছে চূড়ান্ত ডিক্রি বা ফাইনাল ডিক্রি, চূড়ান্ত ডিক্রি বা ফাইনাল ডিক্রি। এছাড়াও সেকশন 2 সাবসেকশন 2টা যদি আপনারা একটু বিশ্লেষণ করেন তাহলে আরও এক প্রকারের ডিক্রি পাবেন। পাশাপাশি ব্যাখ্যা অংশটা যদি একটু দেখেন সেখানেও একটা ডিক্রি পাবেন। তো আমরা যদি ব্যাখ্যা অংশটা খেয়াল করি সেকশন 2 সাবসেকশন 2 এর, তো ওইখানে আমরা দেখব যে পার্টলি প্রিলিমিনারি অ্যান্ড পার্টলি ফাইনাল ডিক্রি, অর্থাৎ আংশিকভাবে প্রাথমিক ডিক্রি এবং আংশিকভাবে ফাইনাল ডিক্রি। 3 নম্বর, আংশিকভাবে প্রাথমিক ও আংশিকভাবে চূড়ান্ত ডিক্রি। আংশিকভাবে প্রাথমিক ও আংশিকভাবে চূড়ান্ত ডিক্রি, অর্থাৎ পার্টলি প্রিলিমিনারি অ্যান্ড পার্টলি ফাইনাল ডিক্রি। এটাও সেকশন 2 সাবসেকশন 2টা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে পেয়ে যাব। সেকশন 2 এখানে লিখে দিচ্ছি, সেকশন 2 সাবসেকশন 2টা যদি একটু বিশ্লেষণ করেন তাহলে এই তিনটা পাবেন। পাশাপাশি আরও একটা ডিক্রি পাবেন, যে ডিক্রিটাকে বলা হয় হচ্ছে ডিম ডিক্রি, বাংলায় হচ্ছে ডিক্রি হিসেবে ধরে নিতে হয়। ডিক্রি হিসেবে ধরে নিতে হয়, কারণ ওইটা ডিক্রি না, তারপরেও ডিক্রি হিসেবে ধরে নিতে হয়। ইংরেজিতে হবে ডিম ডিক্রি, ডিম ডিক্রি। এই চারটা ধরন আমরা
সেকশন 2 সাবসেকশন 2 যদি বিশ্লেষণ করি তাহলে ডিগ্রি সম্পর্কে জানতে পারি। প্রথমে জানি হচ্ছে প্রাথমিক ডিগ্রি বা প্রাইমারি ডিগ্রি, দেন হচ্ছে ফাইনাল ডিগ্রি বা চূড়ান্ত ডিগ্রি। 3 নম্বরে দেখতে পাবো আংশিকভাবে প্রাথমিক ও আংশিকভাবে চূড়ান্ত ডিগ্রি। এটা ব্যাখ্যা অংশে পাবেন আপনারা, ব্যাখ্যাংশে যদি খেয়াল করেন তাহলে সেখানে পাবেন। পাশাপাশি ডিগ্রি হিসেবে ধরে নিতে হয়, অর্থাৎ ডিমড ডিগ্রি, এখানে স্পেস হবে, হ্যাঁ, ডিম ডিগ্রি বা ডিগ্রি হিসেবে ধরে নিতে হয়। এই 4টা জিনিস সেকশন 2 সাবসেকশন 2 থেকে আপনারা যদি একটু ভালোভাবে পড়েন তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আমরা আরও 2টা প্রকার দেখব ডিগ্রির। তো 5 নম্বর যদি আমরা দেখি তাহলে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একতরফা ডিগ্রি বা এক্সপার্টি ডিগ্রি। একতরফা ডিগ্রি বা এক্সপার্টি ডিগ্রি, একতরফা ডিগ্রি। এটা আমরা কোথায় পাবো? এটা পাবো অর্ডার 9 রুল 6। একতরফা ডিগ্রি সম্পর্কে আমরা আলোচনা পাবো অর্ডার 9 রুল 6, অর্থাৎ অর্ডার 9 রুল 6 পাবো। এছাড়াও আরও একটা ডিগ্রি পাবো, সেটা হচ্ছে সলিড ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি। সলিড ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি, এটা আমরা কোথায় আলোচনায় পাবো? এটা হচ্ছে অর্ডার 23 রুল 3 পাবো। অর্ডার 23-এর রুল 3 পাবো সলিড ডিগ্রির আলোচনা, অর্ডার 9-এর রুল 6 পাবো একতরফা ডিগ্রির আলোচনা। আর বাকি এই 4টা আমরা কোথায় পাবো? এই 4টা পাবো সেকশন 2 সাবসেকশন 2-তে পাবো। তাহলে আমরা প্রকারভেদ যখন দেখলাম ডিগ্রি, সেখানে আমরা 6টা ডিগ্রি দেখলাম, 6 প্রকার ডিগ্রি দেখলাম। এক হচ্ছে প্রাথমিক ডিগ্রি বা প্রিলিমিনারি ডিগ্রি, ফাইনাল ডিগ্রি বা চূড়ান্ত ডিগ্রি। 3 নম্বরে দেখলাম পার্টলি প্রিলিমিনারি অ্যান্ড পার্টলি ফাইনাল ডিগ্রি, অর্থাৎ আংশিকভাবে প্রাথমিক ও আংশিকভাবে চূড়ান্ত ডিগ্রি। 4 নম্বরে দেখলাম ডিগ্রি হিসেবে ধরে নিতে হয় বা ডিম ডিগ্রি। এখানে স্পেস হবে, হ্যাঁ, এই জায়গাটাতে একটু স্পেস হবে, আমি একসাথে লিখে ফেলেছি। ডিগ্রি 3 নম্বর গেল, 4 নম্বর গেল, আর আরো 2টা পেলাম একতরফা ডিগ্রি বা এক্সপার্টি ডিগ্রি, এটা আমরা পাবো অর্ডার 9 রুল 6। সলিড ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি, এটা পাবো অর্ডার 23 রুল 3। তো আমরা এই 6টা ডিগ্রির একটু সারসংক্ষেপণ আলোচনা করার চেষ্টা করব, আর বাকি বিষয়গুলো আপনারা সেকশন 2 সাবসেকশন 2টা একটু দেখবেন, এবং অর্ডার 9 রুল 6 এবং অর্ডার 23 রুল 3টা একটু যদি নিজেরা বাসায় পড়েন, দেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে বিস্তারিত আলোচনার তেমন কিছু নেই, আমি জাস্ট কনসেপ্টটা ধরানোর জন্য আলোচনা করছি। ভিডিওর লেন্থের দিকেও খেয়াল রাখতে হয় যেহেতু আমাকে, তো আমি শর্টে যতটুকু বলা যায় ততটুকু বলি। প্রাথমিক ডিগ্রি হচ্ছে যে ডিগ্রির মাধ্যমে পার্টিদের রাইট চূড়ান্তভাবে নির্ধারণের জন্য আরও কিছু পদক্ষেপ নিতে হয়, অর্থাৎ ফার্দার স্টেপস টু বি টেকেন। অর্থাৎ প্রাথমিক ডিগ্রির ক্ষেত্রে পার্টিদের যে রাইটটা থাকে এটা নির্ধারণ করার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়ার বাকি থাকে, অর্থাৎ কিছু করার আরও বাকি থাকবে। ডিগ্রি হয়ে গেছে কিন্তু চূড়ান্তভাবে যদি রাইট নির্ধারণ করতে হয়, ডিটারমাইন করতে হয়, তাহলে আরও কিছু পদক্ষেপ বাকি থাকে, এক্ষেত্রে এটা প্রাথমিক ডিগ্রি। তাহলে চূড়ান্ত ডিগ্রি কোনটা? চূড়ান্ত ডিগ্রি হচ্ছে যে ডিগ্রির মাধ্যমে পক্ষদের রাইট চূড়ান্তভাবে ডিটারমাইনের জন্য আর কোনো পদক্ষেপেরই দরকার হয় না, অর্থাৎ নো নিড টু টেক ফার্দার স্টেপস। চূড়ান্ত ডিগ্রির ক্ষেত্রে বলা হচ্ছে যে ডিগ্রির মাধ্যমে পক্ষদের অধিকার কি হয়, চূড়ান্তভাবে নির্ধারণের জন্য আর কোনো পদক্ষেপের দরকার হয় না। কিন্তু প্রাইমারি ডিগ্রিতে আমরা দেখলাম যে চূড়ান্তভাবে রাইট নির্ধারণের জন্য পার্টিদের আরও কিছু পদক্ষেপ বাকি থাকে, ওইটা নিতে হয়। আর চূড়ান্ত ডিগ্রির ক্ষেত্রে দেখলাম যে আর কোনো স্টেপ বাকিই থাকে না। যেমন যদি আমরা একটা এক্সাম্পল সেট করি, জুডিশিয়ারি পরীক্ষায় সবাই অংশগ্রহণ করে জজ হওয়ার জন্য। তো এখানে 3টা ধাপ থাকে, এমসিকিউ, রিটেন, দেন ভাইবা। তো যখন এমসিকিউ কোয়ালিফাই করার পর একজন ব্যক্তি সে কিন্তু জজ হচ্ছে না, তবে একটা ধাপ শেষ করছে সে সেই সময়ের জন্য, অর্থাৎ একটা ধাপ সে মোটামুটি শেষ করলো এমসিকিউর। এটা একটা প্রিলিমিনারি ডিগ্রি ধরা যায়, কারণ এটা শেষ হয়ে গেছে, অর্থাৎ এটা চূড়ান্ত হয়েছে, তবে ফাইনাল স্টেপে যাওয়ার জন্য আরও কিছু পদক্ষেপ তার বাকি আছে, তো এটা প্রাইমারি ডিগ্রি। তো স্টেপ বাই স্টেপ রিটেন কোয়ালিফাই করলো, দেন ভাইবা কোয়ালিফাই করার পরে সে কিন্তু জজ হয়ে গেল, অর্থাৎ সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়ে গেল। তাহলে এটাকে আমরা এমসিকিউতে কোয়ালিফাই করার যে সিদ্ধান্তটা ওইটা ধরতে পারি, এবং চূড়ান্ত হচ্ছে ভাইবা শেষ করাটা। এটা জাস্ট বোঝার জন্য আর কি আমি আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে আংশিকভাবে প্রাথমিক ও আংশিকভাবে চূড়ান্ত যে ডিগ্রিটা, এটা হচ্ছে
আদালত একটাই ডিক্রি দিবে, কিন্তু এটার দুইটা অংশ থাকবে। অর্থাৎ ডিক্রি একটাই হবে, কিন্তু এটার দুইটা অংশ থাকবে। যেমন আমি মামলা করলাম দখল পুনরুদ্ধারের, এছাড়াও মিন প্রফিটের, দখল পুনরুদ্ধারের, এবং পাশাপাশি একই সাথে কি করলাম, 50,000 টাকার অন্তর্বর্তীকালীন মুনাফার জন্য আমি মামলা করলাম। তো এখানে আমি একই মামলায় দুইটা প্রতিকার চেয়েছি কোর্টের কাছে। আদালত এখন কি করবে, আনুষ্ঠানিক সিদ্ধান্ত দিয়ে বলে দিল যে আমাকে অর্থাৎ মিস্টার জহিরকে দখল বুঝিয়ে দেওয়া হোক, অর্থাৎ পজিশন বুঝিয়ে দেওয়া হোক, এবং যে মিন প্রফিটটা আছে, আমি যেটা 50,000 টাকা দাবি করেছি, ক্লেম করেছি, তদন্ত সাপেক্ষে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। তো এখানে দুইটাই কিন্তু কনক্লুসিভ বা চূড়ান্ত ডিগ্রি, ফাইনাল ডিগ্রি। তবে একটা সমাপ্ত হয়ে গেছে, আরেকটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সমাপ্ত হবে। তো এটাই হচ্ছে আংশিকভাবে প্রাথমিক আর আংশিকভাবে চূড়ান্ত ডিগ্রি। অর্থাৎ একটাই ডিগ্রি, তবে এটার মধ্যে পার্টিশন হচ্ছে দুইটা। প্রথমে একটা শেষ হয়ে গেছে, আরেকটা তদন্ত সাপেক্ষে শেষ হয়েছে। তো এটা ছিল আংশিকভাবে প্রাথমিক ও আংশিকভাবে চূড়ান্ত ডিগ্রির একটা সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর যেই ডিগ্রি প্রকারভেদ সেকশন 2 সাবসেকশন 2 এর আমরা বোর্ডে লিখেছি, এই তিনটা দেখলাম। 4 নম্বর যেটা আছে এখন ডিগ্রি হিসেবে ধরে নিতে হয়, এটা আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এজন্য আমরা এই অংশটা, অর্থাৎ ডিগ্রি হিসেবে ধরে নিতে হয়, এই অংশটা আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা পরের ভিডিওটা ফলো করলে ডিগ্রি হিসেবে ধরে নিতে হবে ডিম ডিগ্রি কি, এই বিস্তারিত আলোচনাটা আপনারা পেয়ে যাবেন। এরপর বাকি থাকলো একতরফা ডিগ্রি বা এক্সপার্টি ডিগ্রি যেটা। তো এই ডিগ্রিটা আসলে কোথায় গেলে আমরা বিস্তারিত আলোচনা পাবো? এই ডিগ্রির আলোচনা পাবো অর্ডার 9 এর রুল 6 গেলে এক্সপার্টি ডিগ্রি সম্পর্কে আমরা আলোচনা পাবো। তবে মনে রাখতে হবে একতরফা ডিগ্রির কোনো সংজ্ঞা দেওয়ানি কার্যবিধিতে দেওয়া হয় নাই। এটা আসলে মূলত একটা ল্যাটিন ধারণা আর কি, এটার কোনো সংজ্ঞা সিপিসিতে দেওয়া হয় না। তো আমরা যদি বলি এক কথায়, সমন জারির পরেও বিবাদী হাজির না হলে যে ডিগ্রি দেওয়া হয় তাকে বলা হয় একতরফা ডিগ্রি বা এক্সপার্টি ডিগ্রি। অর্থাৎ সমন জারি করা হয়েছে বিবাদীকে হাজির হওয়ার জন্য, কিন্তু বিবাদী হাজির হয়নি। তো এক্ষেত্রে আদালত যদি ডিগ্রি দিয়ে দেয় পরে বিবাদীর অনুপস্থিতিতে, তাহলে সেটা একতরফা ডিগ্রি বা এক্সপার্টি ডিগ্রি হবে। দেন থাকলো হচ্ছে 6 নম্বরে সলিড ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি। এটার জন্য আপনারা অর্ডার 23 এর রুল 3টা একটু ফলো করবেন। তো এক কথায়, মামলার উভয় পক্ষ, আমরা মনে করেন দুইটা পার্টি আছে মামলার, দুই পক্ষ যদি আপোষের ভিত্তিতে একটা সিদ্ধান্তে যাই, তো এটার উপর ভিত্তি করে আদালত যদি কোনো ডিগ্রি দেয়, তাহলে সেটাই হচ্ছে আপোষমূলক ডিগ্রি বা সলিড ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি বা কনসেন্ট ডিগ্রি, যাই বলি না কেন। এছাড়াও আপনি সম্মতি ডিগ্রিও বলতে পারবেন। তবে এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, সম্মতি ডিগ্রি বা সলিড ডিগ্রির এগেনস্টে আপনি আপিল করতে পারবেন না। তো এই ছিল আমাদের মোটামুটি ডিগ্রির প্রকারভেদের আলোচনা। তো এই আলোচনার মধ্যে আমরা সেকশন 2 সাবসেকশন 2 এর মধ্যে যতগুলো প্রকারভেদ ছিল সবগুলো আমরা আলোচনা করার ট্রাই করলাম। পাশাপাশি সেকশন 144 আমরা আলোচনায় বলেছিলাম যে সেকশন 96, 97, 144 পড়বো। তো আজকে আমরা দেখলাম যে 144 ধারা, যেটা এই সিপিসির 144 ধারা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে, পুনরুদ্ধারের, ঠিক আছে, রেস্টিটিউশনের কথা বলা হয়েছে। তো এই বিধানটাও আমরা আজকে দেখলাম 144 ধারার। এছাড়াও আমরা দেখলাম একতরফা ডিগ্রি এবং কম্প্রোমাইজ ডিগ্রি সম্পর্কে আলোচনা করলাম। তো আমরা আজকে ডিগ্রির প্রকারভেদ সম্পর্কে আলোচনায় সেকশন 2 সাবসেকশন 2 এর মোটামুটি সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম। পাশাপাশি অর্ডার 9 রুল 6 এবং অর্ডার 23 এর রুল 3 এর আলোচনাটাও করার চেষ্টা করেছি। বাকি আছে আমাদের ডিগ্রি হিসেবে ধরে নিতে হয় বা ডিম ডিগ্রি কি, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আশা করি আপনারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত। তো আমাদের পরবর্তী যেই ভিডিও, ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেল DenovoLaws সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি DenovoLaws এর পক্ষ থেকে। আমি জহিরুল ইসলাম। আল্লাহ হাফেজ।